রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সংক্রান্ত। আমরা বর্তমানে যারা ফেসবুক ইন্টারনেট ব্যবহার করে, সেই ফেসবুক ইন্টারনেটে যে বিষয়গুলো আলোচিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হলো যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছেন। তিনি কি 40 বছর বয়স থেকেই নবী, না তার আগ থেকেই তিনি নবী ছিলেন? এই বিষয়টা নিয়ে, এবং অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য, এই বিষয়গুলো নিয়ে একদল আলেম আরেকদল আলেমকে হেয় প্রতিপন্ন থেকে শুরু করে গায়েল করার জন্য কোরআন সুন্নাহর দলিলের পাশাপাশি ব্যক্তিগত আক্রোশও মেটানোর চেষ্টা করছে। আর এই সুযোগে বাতিল যারা, তারা তাদের ফায়দা হাসিল করতেছে। মুসলমানরা আলেমে লেগে থাকলে বাতিলরা খুশি, এই ফায়দাটা হাসিল করতেছে। আমরা চেষ্টা করব নিরপেক্ষতার সাথে, অর্থাৎ কোরআন সুন্নাহর দৃষ্টিতেই এই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য। প্রধানত যে দুইটা দল, এই দুইটা দলের কিছু আপত্তি নিয়ে আমি কিছু কথা বলবো। প্রথম মত, যে মতটার কিছু বক্তব্য আমরা প্রথমে শুনবো, সেটা হলো যে কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। একটা সিংহভাগ দল ওলামায়ে কেরামদের, যাদের মত হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের নবী নয়, বরং তিনি আদম আলাইহিস সালামের সৃষ্টিরও পূর্বে, আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয় নাই তখন থেকে তিনি নবী। তাদের আরেকটি মত হলো যে কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান ইয়াউমা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকেই নবী, যেদিন আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি বা অঙ্গীকার গ্রহণ করেছেন। আরেকটা বিষয়, ওয়া কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান ইয়াউমাল মিলাদ। আর তৃতীয় আরেকটা মত হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের দিন থেকেই নবী। আর অনুরূপভাবে আরেকটা কথাও সেখানে উল্লেখ করা হয়েছে যে ওয়া কাযালিকা ঈসা আলাইহিস সালাম নাবিয়ান ইয়াউমা উলিদা। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামও তিনি জন্মের দিন থেকেই তিনি নবী হিসেবে ছিলেন। যেটা বলেন না সুবহানাল্লাহ, যেটা আমরা কোরআনে কারিমের মধ্যে পাই। ঈসা আলাইহিস সালামের আম্মা, তিনি যখন এই সন্তান প্রসবের পরে সন্তানকে যেদিন প্রসব করেছেন, কোনো রায়তে এসেছে সেদিনে যখন এই সন্তানকে নিয়ে আসলেন, ওনার কৌমের লোকেরা তো আশ্চর্য হয়ে গেল যে যে মহিলার ব্যাপারে আমরা খুব এত ভালো ধারণা করলাম, আজকে সেই মহিলা কি ঘটনা ঘটায়া বসলো। সন্তান যখন আসলো, তার ব্যাপারে কি ঘটনা ঘটলো এটা জানার জন্য তিনি ইশারা দিয়ে বাচ্চার দিকে দেখাইলেন। ওই লোকগুলো বলেছিল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আমরা কেমনে এই শিশুর সাথে কথা বলবো, সে তো শিশু, এই ধুন্নার শিশুর সাথে তো কথা বলা যাবে না। তো তিনি আবার যখন ইশারা দিলেন, এই ইশারা দেওয়ার পরে তারা যখন এই শিশুর কাছে জানতে চাইল, এই শিশু বলে দিল, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, নবী হিসেবে মনোনীত করে নিয়েছেন। তাহলে ঈসা আলাইহিস সালামও জন্মের দিন থেকেই নবী। তো এই একটা মত। দ্বিতীয় আরেকটা মত, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান ক্বাবলাল 40। আরেকটা মত হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। ওনার জন্মর শুরু থেকেই তিনি নবী ছিলেন না, বরং 40 বছর পরেই তিনি নবী হয়েছেন। তারা বরংস এই ব্যাপারটা প্রমাণ করতে গিয়ে এইরকমও বলে থাকে কেউ কেউ, বাল কানা দাল্লান কিলা 40 ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তো তারা কেউ কেউ এরকমও বলে, সীমালঙ্ঘন করে এক্ষেত্রে বলতে গিয়ে, যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো 40 বছর আগে পথভ্রষ্ট ছিলেন, মানে ইসলামের উপরে তিনি ছিলেন না, দাল্লান। এবং দলিল দেয় সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে, আল্লাহ তাআলা বলেন যে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তারা অর্থ করে এটার এভাবে যে আমি আপনাকে পথভ্রষ্ট হিসাবে, বিপদগামী হিসাবে পেয়েছি, অতঃপর আবার আপনাকে হেদায়েত দান করেছি। তো এই যেই দলিলটা, যে কোরআনে কারিমের যে আয়াত দিয়ে দলিল দেওয়া হচ্ছে, এক আয়াত দিয়ে দলিল দেওয়া হচ্ছে, অথচ কোরআনে কারিমের অন্য আয়াতে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা, যেমন সূরাতুন নজমের মধ্যে, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা দল্লা, তিনি পথভ্রষ্ট নন, বিপদগামী নন। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথভ্রষ্ট নয়, তিনি বিপদগামী নয়, তিনি হেদায়েতের উপরে আছেন। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য কোরআনে কারিমের আয়াত পড়ে অনেকে দলিল দিয়ে ফেলে। আমরা এই ব্যাপারে কিছু কথা না বললেও নয়। এই যে আয়াতের কথা বলা হলো, এই আয়াতের ব্যাখ্যায় প্রায় সকল মুফাসসির, দুই একজন ব্যতিক্রম থাকতেই পারে, প্রায় সকল মুফাসসির এই ব্যাপারে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দল্লান এই শব্দটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। দল্লানের অর্থ কেউ কেউ এরকমও করেছেন যে তিনি আল্লাহর প্রেমে পাগল ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রেমের দিকে তাকে আহ্বান করেছেন বা রাস্তা দেখিয়েছেন। আবার কেউ কেউ এরকম বলেছেন যে আল্লাহ তাআলা আপনাকে পথভ্রষ্ট কওমের মধ্যে পেয়েছেন, মানে আপনি পথভ্রষ্ট না। যেমন হাদিস কোরআনে কারিমের অন্য আয়াতে এসেছে ওয়াস আলিল কারিয়া, এটা কোরআনের আয়াত। আপনি গ্রামকে প্রশ্ন করেন, গ্রামকে কি প্রশ্ন করা যায়? কি বলেন? গ্রামেরই কি প্রশ্ন করা যায়? আপনি বারলা গ্রামরা প্রশ্ন করলে কিছু পাইবেন? তাহলে আল্লাহ যে বলছেন ওয়াস আলিল কারিয়া, গ্রামকে প্রশ্ন করো, তো গ্রামকে প্রশ্ন করার অর্থ হলো ওই গ্রামের অধিবাসীদেরকে প্রশ্ন করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বারা তার কওমকে বুঝিয়েছেন, তার মানে তিনি পথভ্রষ্ট কওম, জাহিলিয়াতের অন্ধকার আমানিশার আচ্ছন্ন ওই মানুষদেরকে তিনি পেয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের বাণী দিয়ে তাদেরকে হেদায়েত দান করেছেন। আবার কেউ কেউ কোনো মুফাসসির এরকম ব্যাখ্যাও করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের একজন গোলাম মাইসারা নাম, ওনার সাথে একবার উঠে করে চলতেছিলেন, শয়তানের মানে রাস্তা ভুলাই দিছে, পরে আবার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জায়গায় পৌঁছে দিছে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, এই বিষয়টা একটু বোঝার বিষয়, এজন্য আমি একটু কথাগুলো আস্তে বলার চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো যাই হোক, বলছিলাম যে যদি আমরা এই ব্যাখ্যাগুলো না মানি না, সরাসরি অর্থটা ধরে নেই, কোনো ক্ষেত্রে কোরআনে কারিমের আয়াতের সরাসরি অর্থ ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যা না মেনে সরাসরি অর্থ যদি গ্রহণ করি, আমাদের ঈমান চলে যাবে। এরকম অনেক আয়াত আছে, আমরা পূর্বে আলোচনা করেছি, আরও সামনে ইনশাল্লাহ এই বিষয়গুলো আলোচনা করব। কিছু কিছু আয়াত আছে ব্যাখ্যা সাপেক্ষ, আপনাকে ব্যাখ্যা মানতেই হবে, না মানলে আপনার ঈমান চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট ছিলেন এই মর্মে আপনাদের বাড়িতে যদি বাংলা অনুবাদ থাকে সেখানে গিয়েও দেখবেন যে আসলে এইরকম কোনো অর্থ লেখা আছে কিনা। তো যাই হোক, আমরা এই দলিলটাকে ওনাদের যে পক্ষ আছে যারা বলে যে 40 বছর বয়স থেকে নবী, এই দলিলটা দিয়ে থাকেন। আবার তাদের মধ্যে কেউ কেউ এরকমও বক্তব্য দিয়েছে, যেমন কেউ কেউ নামটাও বলে দিই, ইমাম ইবনু তাইমিয়া, তিনি এরকম বক্তব্য দিয়েছেন যে ব্যক্তি একথা বলবে যে ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা নাবিয়ান ক্বাবলা আন ইউহা ইলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার আগেই তিনি নবী ছিলেন, তাহলে সে কাফের হয়ে যাবে। যারা বলেন না নাউজুবিল্লাহ, সে কাফের হয়ে যাবে। ইবনু তাইমিয়া মাজমুল ফতোয়ার মধ্যে তিনি এই তথ্যটা তিনি উল্লেখ করেছেন। তাহলে দেখা গেছে, তো যারা আজকে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, এবং কেউ কেউ এরকমও বলে যে রাসূল নিজেই জানতেন না তিনি যে নবী হবেন বা নবী, এরকম বক্তব্যগুলো দিচ্ছে, তাদের বক্তব্যের পিছনে বড় বড় শায়েকরা আছেন। এই জন্য দেখবেন নেটে কেউ কেউ একদল তো মাজার পূজারি বলে, আরেক দলকে শায়েক পূজারি বলে, মানে ওদের শায়েক যা বলছে তা, কোরআন হাদিসের বাইরে গেলেও শায়েকের কথা মানতে হবে, এরকমও একদল। তো আমি বলছিলাম যে আসলে যে দলেরও হোক না কেন, কোনো বিষয়ে এমন হওয়া যাবে না যে আমি যাকে ভালোবাসি সে জীবনে ভুলে করতে পারে না, এরকম বলা যাবে না। যেমন আমি আপনাদের কাছে কথা বলতেছি, এরকম কেউ ধারণা ভুলেও করবেন না যে বলে আমার ভুল হবে না, মানে আমার ভুল হতে পারে না, এমন ধারণা করা যাবে না। যত বড় আলেমও হোক ভুল হয়ে যেতে পারে জানার ঘাটতির কারণে। যেমন শায়েখ আহমদুল্লাহ সাহেব উল্লেখ্য বিষয়, মানে এই আলোচনাটার সূত্রপাত ওনাকে দিয়ে হয়েছে, উনি মূলত এটা বলেছিলেন যে এই যে আলোচনাটা হচ্ছে নেটে বর্তমানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে তো নবীই ছিলেন না, এই বক্তব্য উনিই দিয়েছেন। তো ওনার বক্তব্যের ব্যাপারে এরকম অনেকগুলো বক্তব্য আমার কাছে আছে, যিনি প্রথমে একটা তথ্য দিছেন, পরে ওনার দেখছে যে এই তথ্যটা সঠিক না, আবার উনি তথ্য নতুন করে আবার তথ্য দিয়ে চেঞ্জ করেছেন। যেমন তাবিজের ব্যাপারে উনি বলছেন প্রথমে শিরক বলছে, পরে আবার উনি এটাকে ঘুরাইয়া বলছেন যে তাবিজ যেটা কোরআনে আছে হাদিসে আছে, কোরআন হাদিস দিয়ে কোরআন দিয়ে কেউ তাবিজ ব্যবহার করলে করতে পারে, সুযোগ আছে, যেহেতু সহিহ সনদে হাদিস আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার উনি
এরকম বক্তব্য দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্যটা কিন্তু সহিহ বুখারী শরীফে আছে। ইমাম জুহরি রহমতুল্লাহ বর্ণনা দিয়ে, এটা আলহামদুলিল্লাহ আজ থেকে 3-4 বছর আগে হাদিসটা আমি পড়েছিলাম, আরও বেশি হবে 4-5 বছর আগে। এবং এই বিষয়টা নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল একটা এলাকায় বিরাট। আলহামদুলিল্লাহ আমিও সেখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় ছিলাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই হাদিসটা সহি, মানে এই অংশটা সহিহ বুখারীতে আছে, কিন্তু হাদিস হিসাবে না, ইমাম জুহরি রহমতুল্লাহ একটা কৌল হিসাবে। আর এই অংশটাকে মারদুদ করা হয়েছে। সহিহ বুখারী শরীফে যা আছে একবারে সবে গ্রহণ করতে, কিছু কিছু বিষয় আছে এমন যেটা মারদুদ, এটা গ্রহণ করার কোনো সুযোগ নেই। তোর মধ্যে একটা হলো এটা, কারণ সব নবীদের প্রতি এই ধারণা পোষণ করা ফরজ যে নবীরা হারাম কাজ তো করবেই না, হারাম কাজের চিন্তাও করবে না। তো আত্মহত্যা করা কি হালাল না হারাম? তাহলে নবীরা কি হারাম কাজের চিন্তা করবে? তো এই জন্য তো পরবর্তীতে উনি আবার যখন এই ব্যাখ্যাগুলো দেখলেন, এই হাদিসের বিভিন্ন কিতাব থেকে ব্যাখ্যাগুলো দেখছেন, ওলামায়ে কেরামরা যখন এটার প্রতিবাদ করলো, পরে ব্যাখ্যাগুলো দেখে আবার উনি সঠিক ব্যাখ্যাটা উনি দিয়ে দিয়েছেন। এটা ভালো দিক। আলেমুলামারা যখন আলেমুলামাদেরকে কোনো ভুলের বিষয়ে যখন অবগত করা হয়, তিনি এটাকে পরিহার করে সঠিক যেটা জেনে আবার জাতির কাছে বলে দেওয়া, এটা অবশ্যই বরত্বের একটা ভালো আলেমের একটা লক্ষণ, এটা প্রশংসনীয় দিক। তো এইরকম একটা দুইটা না, আরও বেশ কিছু তথ্য আমার কাছে আছে। যেমন ওনাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে মানে ধ্যান করার বিষয়ে কি বলেন আপনি, মেডিটেশন যেটাকে বলা হয়, ধ্যান করার বিষয়ে আপনি কি বলেন? তো উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি ধ্যান করতেন, হেরা গুহায় যাইতেন, কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে তিনি আর এগুলো করেন নাই, সাহাবায়ে কেরাম কোনো কেউ করেন নাই, এটা করার কোনো সুযোগ নাই, নবুয়তের আগের বিষয় এটা করার সুযোগ নাই। আবার ডক্টর আবুল কালাম বাশার আজাদ সাহেব উনি আবার আরেকটা বক্তব্য দিলেন এই ব্যাপারে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত মানে 40 বছর পরেও, ওহী নাজিল হওয়ার পরেও তিনি এই ধ্যান করেছেন, এই মর্মে বিশুদ্ধ বর্ণনা আছে। এই মর্মে বিশুদ্ধ বর্ণনা আছে, যেহেতু সহিহ হাদিস আছে, নবুয়ত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হওয়ার আগেও তিনি ধ্যান করেছেন, পরেও ধ্যান করেছেন, এই মর্মে যেহেতু সহিহ হাদিস আছে, কেউ যদি করতে পারে। আবার হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার কথা সহিহ হাদিসে বলা আছে, চিন্তা করলে কি কি সওয়াব হবে, এটাই তো ধ্যান করা, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহ তাআলা যে নাজ নিয়ামত দিয়েছে এগুলো নিয়ে চিন্তা ফিকির করা। তাহলে দেখেন উনিও তো মানে ওনার একদল লোক এরকম আছে মনে করে যে শায়েখ আহমদুল্লাহ সাহেব মানুষের দুঃখ দুর্দশা যেভাবে আগায় আসে, যেভাবে প্রতিটা প্রশ্নের জবাব দেয়, উনি কি ভুল করতে পারে নাকি, এরকম কিছু করে ফেলে। এটা সব লাইনের আলেমদের ক্ষেত্রে আমি কথাটা বললাম, কারোর ব্যাপারে এরকম চিন্তা করা যাবে না যে ওনার ভুল হতেই পারে না, তাইলে দ্বন্দ্ব বেজে যাবে, মারামারি বেজে যাবে, বিশৃঙ্খলা বেজে যাবে। ভুল হতে পারে, এখন যে দলিলাদিল্লা দিয়ে সঠিক তথ্যটা জাতির সামনে তুলে ধরতে পারবে, সে তার কথাটাই সবাই গ্রহণ করে নেবে। এইরকম একটা মন মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে, তাইলে আমরা সঠিক পথের উপরে থাকা আমাদের জন্য সহজ হবে, নাইলে যে কোনো মুহূর্তে আমরা বিপদগামী হয়ে যাব।